এই যে বন্ধুরা দেখো, বাসন দেখো, আজকে 3 গামলা বাসন ধুতে হয়েছে। কালকে আমাদের জলের পাম্প খারাপ হয়ে গেছিলো। কালকে 12:30 থেকে আমি 4টে মিস্ত্রি খুঁজেছি, 4খানা। কিন্তু সব কিছু খোঁজার পরে আমার ঘরের আমার দেখা মিস্ত্রি পছন্দ নয়। অথচ ফোন সুইচ অফ করে দিল, বললো মিস্ত্রি পাচ্ছি না। হ্যাঁ, আজকে দুপুর 2টো দিয়ে রান্নাঘরে ঢুকেছি, এই যে সব কাজ করেছি দেখো। তো হয়তো আমাকে অনেকে বলে কি গো আজকে রান্না করোনি? না দিদিভাই, তো কথা হচ্ছে যে রান্না কেন করবো না, প্রতিদিন রান্না। যেমন আজকে ভাত করেছি, আলু ভাতে করেছি, দই ফই ছিল, ঠিক আছে। আর তোমার কি নিম পাতা ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, এই দিয়ে কোনোভাবে আজকে হয়েছে। রাত্রের একটু তরকারি অল্প একটু আছে, ভাগ্যেই আছে। তো কথা হচ্ছে যে তা নাহলে আমি পারতাম না। এই যে আজকে দেখো না, আমি বাসন ধুতেও করতে পারিনি, কারণ আমার বর আর শাশুড়ি তো টাইমে খাওয়া, লাস্টে কাগজের থালায় খেয়েছে। আমি কত করব, ঘরের কাজ, এখানের কাজ, ঘরের টেবিল, এখানের টেবিল, তারপরেও আমাকে কত গালিগালাজ, কত কিছু শুনতে হয়। তারপরে শুনি আমি কিছুই করি না। তাই বলছি এগুলোও একটা কাজ বন্ধুরা। এই যে প্রতিদিন আমার বর ফ্রিজের মধ্যে পুরো তরকারি ফেলে মাখিয়ে রাখবে। এই যে দেখো, এই যে এসব আমাকে সবই করতে হয়, যে চায়ের বাসন কুসুন কাজ থাকে বন্ধুরা। এই যে দেখো দেখো, সব গ্যাস ফ্যাস শুয়ে হয়ে পরিষ্কার করে রাখি দেখো। তারপরে এই যে দেখো, এই যে ঘরটা দেখছো, প্রতিদিন আমার মুছতে হয়। এই যে রান্নার এই ঘরটা আমাকে প্রতিদিন পরিষ্কার করে দিতে হয়। তারপরেও শুনি আমি নাকি কিছুই করি না, কিছুই করি না। শুধু রান্নাটা বন্ধুরা কাজ নয়, আরও অনেক কাজ থাকে, কাচাকুচি, সব কাজ থাকে। বাই বাই বন্ধুরা।